অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে এরকম ভেজিটেবিল চপ বিট গাজরের স্টার্টার হিসাবে দেয়া হয়ে থাকে। আর কলকাতায় এটা খুবই ফেমাস একটা স্টার্টার বলতে পারেন। তো সেটাই আজকে আমি বানিয়েছি, ভেজিটেবিল চপ বিট গাজর দিয়ে বানানো। নমস্কার বন্ধুরা, চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসুই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বিট গাজরের ভেজিটেবিল চপ বানিয়েছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে স্যালাড আর চাটনি, ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে সার্ভ করেছি। তাই চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি ভেজিটেবিল চপ বানাবো, তার জন্য আমি বিট আর গাজরের ভেজিটেবিল চপ কাজের বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে দেওয়া হয়ে থাকে। তো এর জন্য আমি এখানে একটা বিট গ্রেট করে নিয়েছি আর দুটো গাজর গ্রেট করে নিয়েছি, আর এটা এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা আদা সেটাকেও গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন 1 টিস্পুন, আর বাদাম নিয়েছি চিনে বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর একটা আলু সিদ্ধ। তো চলুন ভেজিটেবিল চপটা বানিয়ে ফেলা যাক। তো ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এরকম অবস্থায় আমি 5 ফোড়নটা দিয়ে দেব। অনেকে জিরা দেয়, কিন্তু আমার ভেজিটেবিল চপে 5 ফোড়নটা খুবই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিরা বা 5 ফোড়ন যে কোনো জিনিস দিতে পারেন। এবার আমি কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে দেব। এগুলো দিলে ভেজিটেবিল চপে খুব সুন্দর একটা টেস্ট আসে। কাজের বাড়িতে নিশ্চয়ই খেয়ে থাকবেন। এবার আমি গ্রেট করে রাখা বিট আর গাজরগুলো দিয়ে দেব। আমি গ্রেট করে নিয়েছি, তো এটা সেই জন্য খুব বেশি দেরি লাগবে না। কুচিয়ে দিলে সেদ্ধ হতে একটু টাইম লাগে, আপনারা চাইলে কুচিয়েও বানাতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে সব কিছু 5 ফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, বিট, গাজর সব কিছু খুব সুন্দরভাবে একটা মিক্স করে দেব। সব কিছু মিক্স করে দিয়েছি। এবার আমি উপর থেকে লবণ দিয়ে দেবো কিছুটা। লবণটা টেস্ট করে আপনারা দেবেন। লবণটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, এর নিজের যে জলটা বেরোবে তাতেই বিট গাজর সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা কুচিয়ে দিলে সেক্ষেত্রে হয়তো আপনাদের অল্প একটু জল দিতে হতে পারে। তো আমি এটাকে এখন বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ হলো এটা হচ্ছে, আমি এখন একবার দেখব। লবণ দিয়ে ঢেকে দেওয়ার ফলে অনেকটাই জড়ো হয়ে গেছে বা নরমও হয়ে এসছে। তো এবার আমি এতে মশলা দেব। এখানে আমি 2 টিস্পুন ভাজা মশলা নিয়েছি। এতে সমস্ত কিছু মশলা আছে, আলাদা করে আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই। এই মশলা ঘরেই বানানো, এর রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেয়া আছে। আপনারা যদি দেখতে ইচ্ছে হয় তো রেসিপিটা দেখতে পারেন। অনেক কিছু সবজিতেই এই মশলাটা খুবই ভালো লাগে, নন ভেজ, ভেজ
তো এবার আমি আরও বেশ কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব, কারণ এখনও সেদ্ধ হতে বাকি আছে। এটা বেশ কিছুক্ষণ হচ্ছে, আমি আর একবার দেখব সিদ্ধটা কতটা হলো। জলটা যে বেরিয়েছিল তাতেই সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে নরম হয়ে গেছে, খুবই হাতেতেই গলে যাচ্ছে। তো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। আলাদা করে কিন্তু আমি কোনো জল দিইনি, আপনাদের লাগলে আপনারা দিতে পারেন। এবার আমি এই যে আলু সিদ্ধটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে আলু সিদ্ধটা খুব ভালো করে এর সাথে মিক্স করে নেব। এটা কিন্তু এখনও বেশ কিছুক্ষণ করতে হবে, শুকনো একেবারে ভাব এসে যাবে, বাইন্ড করা যাবে এরকম অবস্থায় এটাকে গ্যাস বন্ধ করতে হবে। তো আমি আলুটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর গ্যাসও একেবারে স্লো করে দিয়েছি। স্লো গ্যাসে এখন আরও কিছুক্ষণ এটা হবে। এটা আমি আর একবার দেখব। আলু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একেবারে শুকনো শুকনো ভাব এসে গেছে, আর এটাকে বেশিক্ষণ করার দরকার নেই। তো গ্যাস বন্ধ করে দেওয়ার টাইম হয়ে গেছে। আমি যে মুংফলি, পিনাট বা চীনাবাদাম যাই বলুন না কেন বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। খুবই ভালো লাগে এই বাদাম ভেজিটেবিল চপেতে। তো এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব। এটা একেবারে রেডি ভেজিটেবিল চপ বানানোর জন্য। তবে এটা একটু ঠান্ডা হলে তারপর আমি চপগুলো বানাবো। বিটরুটটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এর চপ বানাবো। তো এরকমভাবে চপগুলো বানিয়ে নেব, একটু লম্বা আকারে। এই যে ঠিক এরকমভাবে আমি সমস্ত চপগুলো আগে বানিয়ে নেব। এরকম সাইজটা ছোট বড় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি এরকম সাইজেই রাখছি। এরকম তো আগে এগুলো বানিয়ে নিই। সমস্ত চপগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো এবার আমি কোটিং করব। প্রথমে ময়দায়, তারপর একটা ব্যাটারে, ময়দা কর্নফ্লাওয়ারের ব্যাটারে, তারপর ব্রেড ক্রামে। তো তার জন্য আমার একটা ব্যাটার লাগবে। আমি এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এতে অল্প জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। ঘনত্বটা এরকম হবে, খুব ঘন না, এরকম পাতলাই লাগবে। তো এবার আমি এগুলো কোটিং করব। প্রথমে ময়দায় দিয়ে দেব, এরকমভাবে ময়দায় দিয়ে খুব ভালো করে ময়দা লাগিয়ে এবার এটাকে আমি এই যে ব্যাটারটা বানালাম ময়দা আর কর্নফ্লাওয়ারে তাতে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এতে ব্রেড ক্রামে দিয়ে দেব। আমি একটা হাতে, যেটা শুকনো হাত, সেই হাতে বানাচ্ছি, কারণ নাহলে হাতে ভিজে হাতে ব্রেড ক্রামটা জড়িয়ে যাবে। এই যে এরকম হবে। আমি এরকমভাবে বানিয়ে এটা 1 কোটিং, আমি এটা 1 কোট করেছি, কিন্তু আমি সমস্ত চপগুলো ডবল কোট দেব। তো আগে 1 কোটটা দিয়ে দিই। এরকমভাবে আগে আমি সমস্ত ব্রেড ক্রামগুলো চপগুলো বানিয়ে নেব। আমি সমস্ত করে নিয়েছি 1 কোট। এই যে 1 কোট করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে আবার ডবল কোট দেবো। ডবল কোট মানে
আবার আমি এই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে দেব। তো এই যে এটাকে ব্যাটারে দিলাম, আর কিন্তু এখন ময়দাতে দেওয়ার দরকার নেই। এবার আমি আবার এটাকে ব্রেড ক্রামে দিয়ে দেব, দিয়ে আবার এটাকে খুব ভালো করে কোটিং করে নেব। এতে খুব সুন্দর কোটটা হবে, ভাজার সময় ভেতরের পুরটা দেখা যাবে না। দোকানে বা কাজের বাড়িতে এরকম ডবল কোটেই বানানো হয়ে থাকে। ওয়ান কোটে দিলে ভিতরের পুরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে, ভালো কোট হয় না। তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন ডবল কোট দেওয়ার। তো আমি সমস্তগুলো এরকমভাবে ডবল কোট বানিয়ে নেব। আমি সমস্ত ভেজিটেবিল চপ ডবল কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। এগুলো এখন আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর ভাজবো, ফ্রাই করব। তো 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব, কোটিংটা খুব সুন্দর এসে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে, আমি বিটরুটগুলো কোটিং করে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোটিং এসেছে। হাতে সময় থাকলে অবশ্যই ব্রেড ক্রাম্ব লাগিয়ে এরকমভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এগুলোকে ফ্রাই করব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেলও দিয়ে দিয়েছি ভাজার মতো। তেলটা গরম হলে আমি একে একে চপগুলো ছাড়ব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে দেব। আমি সব একসাথে ভাজবো না, হাফ হাফ করে ভাজবো। গ্যাসটা আমি তেলটা গরম করে গ্যাসটা কমিয়ে দিয়েছি। এক পিঠ হলে তারপর এগুলোকে উল্টিয়ে দেব। এবার আমি এগুলোকে একটু উল্টিয়ে দেব। এগুলো নিজে নিজেই ঘুরে যায়, উল্টানোর কোনো দরকার নেই। আর এদিক ওদিক করেই এগুলোকে খাস্তা করে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। গ্যাস কিন্তু স্লোতেই রাখতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে আবার সেম রকমভাবে এগুলো ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার আর একেবারে খাস্তা। তো আজকের বিটরুট বা ভেজিটেবিল চপ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে সরাসরি পৌঁছে যাবে। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এই সেম রকমভাবেই আমি বাকি এগুলোকেও ভেজে নেব। সমস্ত ভেজিটেবিল চপ আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আমি একটু এখানে স্যালাডের সাথে সার্ভ করেছি। আর আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।